নমস্কার বন্ধু, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজকের ভিডিওটিতে দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত গঙ্গার মতো পবিত্র দ্বিতীয় দীর্ঘতম নদী গোদাবরীর পৌরাণিক কাহিনী সম্পর্কে বলবো। ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী হলো গোদাবরী। এটি মহারাষ্ট্রের নাসিক জেলার ত্রম্বক নদী থেকে উৎপত্তি। এটি দাক্ষিণাত্যের মালভূমির ওপর দিয়ে বয়ে গিয়ে অন্ধ্রপ্রদেশে রাজমন্দির কাছে বঙ্গোপসাগরে পড়েছে। এর দৈর্ঘ্য 1465 কিমি। ঋষি গৌতম ও তার স্ত্রী অহল্যার সঙ্গে ব্রহ্মগিরি পর্বতে এক আশ্রমে বাস করতেন। ঈশ্বরের কৃপায় তাদের একটি অফুরন্ত খাদ্যশস্য সমৃদ্ধ একটি কুয়ো বরলাভ করেন। তাদের এই ভাগ্য লাভে দেখে তাদের প্রতিবেশী ও অন্যান্য ঋষিরা তার ওপর হিংসা করেন এবং তার ক্ষতি করতে চান। একদিন গৌতম ও অহল্যার গৃহে শস্য ভাণ্ডার নষ্ট করে দেওয়ার জন্য একটি গরুকে তারা ছেড়ে দেয়। ঋষি গৌতম দেখতে পান গরুটি তাদের গৃহ থেকে চারপাশে সব খাবার নষ্ট করে দিচ্ছে। তাই ঋষি ওই গরুটিকে তাড়ানোর উদ্দেশ্যে ধাওয়া করেন, কিন্তু দুর্ভাগ্যবশতে গরুটি মারা যায়। ঋষি গৌতমই দেখতে পান যে তিনি অজান্তে গোহত্যার মতো মহাপাপে পাতকী হয়েছেন, যা অধর্ম এবং তখনকার সমাজে একটি নিন্দনীয় কাজ ছিল। এই পাপ থেকে মুক্তির একমাত্র উপায় ছিল দেবী গঙ্গা তার আশ্রমে আসেন। দেবী গঙ্গাকে রাজি করতে পারেন একমাত্র মহাদেব। গৌতম তার উপাসনার জোরে তিনি তার লক্ষ্যে পৌঁছে যান এবং দেবী গঙ্গা গোদাবরী রূপে এবং শিব ত্রম্বক পাহাড় রূপে সেই আশ্রমে এসেছিলেন। সেই জন্য ত্রম্বকেশ্বর মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। গোদাবরী নদীকে অনেকেই গৌতমী গঙ্গা হিসাবে পুজো করে থাকেন। আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই রকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এরকম নতুন নতুন ভিডিও করতে উৎসাহ প্রদান করে। ধন্যবাদ।